বলে এখানে তড়িৎ বিভব, তড়িৎ বিভব তোরা মাঝে মধ্যে খেয়াল করবি এই এই যে লাল রঙের ডটটা আছে, এটা যদি বন্ধ হয়ে যায় তখন বুঝবি যে মেমোরি খুলে গেছে। বন্ধ হয়ে গেলে বলবি। হ্যাঁ, তড়িৎ বিভব, তড়িৎ বিভবটা কি জিনিস দেখ, যদি কোনো একটা তড়িৎ ক্ষেত্র থাকে, তড়িৎ ক্ষেত্র কেন আছে, তড়িৎ ক্ষেত্র কেন আছে, যদি আমি এখানে কোনো একটা আধানকে রাখি, মনে কর q আধানকে রাখলাম এখানে, তাহলে এর আশপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। ওকে, অসীম থেকে টেস্ট চার্জ, মানে টেস্ট চার্জ কত হয়, +1 হয়। তাহলে অসীম থেকে +1 আধানকে এই কোনো একটা বিন্দুতে আনতে, এই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে যে কার্য, তাকে বলা হবে তড়িৎ বিভব। এটা তোদের বইতে লেখা আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি আর একটু ভালো করে ডেফিনিশন দিই, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম থেকে একক ধনাত্মক আধানকে শুধুমাত্র স্থিতিশক্তির পরিবর্তন ঘটিয়ে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কার্য, তাকে বলা হয় তড়িৎ বিভব। বুঝে গিয়েছে? শুধু স্থিতিশক্তির পরিবর্তন ঘটিয়ে আনতে হবে, গতিশক্তির পরিবর্তন ঘটালে হবে না। ওকে, তো আমাদের বইতে যেটা লেখা আছে ওটাও করলে অসুবিধা নেই, আমাদের অত ঠিক প্রয়োজন নেই। যাই হোক, তো শুধুমাত্র কিন্তু স্থিতিশক্তির পরিবর্তন ঘটিয়ে আমাদের যে কার্য, তাকে তড়িৎ বিভব বলছে। কারণ তড়িৎ বিভবের সাথে স্থিতিশক্তির একটা সম্পর্ক আছে। বুঝে গিয়েছে? তো যাই হোক, তো তড়িৎ বিভব লিখেছি সেটাই এরকম একটা ছোট্ট কিউ আধান লে, আমরা ডেফিনেশন বই থেকে দেখে নেব কিউ আধান, আর এখানে আর দূরত্বে আমি অসীম থেকে আধান আনতে চাই, এইখানে মনে করা। ওকে, অসীম থেকে এখানে আমি +1 আধান আনতে চাই। তো তড়িৎ বিভব, তড়িৎ বিভব হবে ভি, ধরলাম তড়িৎ বিভবকে আমরা ভি দিয়ে লিখছি। ওকে, এখন আমি যদি +1 আধান না নিয়ে এসে আমি যদি কিউ ড্যাশ আধান এখানে নিয়ে আসি, তখন কি হবে, একক ধনাত্মক আধানকে আনতে কার্য ভি, আর কিউ ড্যাশ আধান আনতে কার্য কত হবে। তাহলে আমরা লিখছি অসীম থেকে কিউ ড্যাশ আধান আনতে কৃত কার্য, এটাকে ধরলাম ডব্লিউ। তাহলে তড়িৎ বিভব কাকে বলবো বল, তড়িৎ বিভব হচ্ছে W/কিউ ড্যাশ, যে আধানটা আনলাম। বুঝে গিয়েছে? কেন, কি করে, এটা কিভাবে হচ্ছে, দেখ, কিউ ড্যাশ আধান আনতে কার্য W, একক আধান আনতে কার্য W/কিউ ড্যাশ। ওই কি নিয়ম, তাহলে একক আধানকে আনতে কার্যটাকে তো বিভব করে। বুঝে গিয়েছে? তাহলে তড়িৎ বিভব হচ্ছে কার্য বাই আধান। কোন আধানটা, যে আধানটাকে আনছি, নাকি যেটা আছে সেটা না। বুঝে গিয়েছে? তার নোট করছি। হ্যাঁ, যদি এখানে কোথাও তড়িৎ ক্ষেত্র না থাকে, তড়িৎ ক্ষেত্রের অনুপস্থিতিতে যদি আমি, মানে এখানে কোনো আধান নেই, তড়িৎ ক্ষেত্র নেই, তাহলে আমি যদি অসীম থেকে কোনো আধান আনি বা +1 আধান আনি এখানে, মানে তার কার্য 0 হবে, মানে তার বিভব 0 হবে।
শুধু একটি আধানকে, যদি ওখানে কোনো তড়িৎ ক্ষেত্র না থাকে, শুধু একটি আধানকে আমি অসীম থেকে এখানে নিয়ে আসি, তাহলে কোনো কার্য হবে না। কেন বলতো কার্য হবে না? কেন? কার্য মানে কি? বল ইনটু সরণ। তাহলে এখানে কোনো বলই কাজ করছে না। এই আধানটাকে মনে করো অসীম থেকে আনছে, এই আধানটাকে, তাহলে আনতে গেলে এর উপরে কোনো বলই কাজ করছে না। বল যদি জিরো হয় তাহলে তো কার্য জিরো হবে, কার্যহীন বল হবে, কোনো কার্যই হচ্ছে না। তার মানে কার্য বলই নেই, মানে কার্য জিরো। তাহলে এই ক্ষেত্রে কার্য করবে না। আর ভি মানে কি? W/Q। তাহলে বিভবও জিরো হয়ে যাবে। বোঝা গিয়েছে? তাহলে কোনো তড়িৎ ক্ষেত্র না থাকলে কিন্তু তার বিভবও জিরো। যেখানে, অর্থাৎ কি বুঝলাম, যেখানে কোনো বল নেই, কোনো ক্ষেত্র নেই, তড়িৎ ক্ষেত্র হোক বা আমাদের মহাকাশের ক্ষেত্র হোক, এই ক্ষেত্রগুলো যেখানে নেই, যেখানে বল কাজ করছে না, সেখানে কোনো বিভব নেই। বুঝে গিয়েছে? সেখানে কোনো বিভব নেই। এবার যখন দুটো আধান চলে আসবে, তখন এবার কিন্তু অলরেডি কার্য বা বিভব চলে আসবে। সাপোজ এখানে আমি একটা আধানকে নিয়ে আসতে কার্য তো জিরো, এবার আর একটা আধানকে যখন এবার নিয়ে আসবো, তখন এই আধানটা যদি প্লাস হয়, এই যদি প্লাস হয়, প্লাস প্লাসকে বিকর্ষণ করবে, তাহলে বিকর্ষণ বলের বিরুদ্ধে কার্য করতে হবে। সেক্ষেত্রে কিন্তু কার্য থাকবে, মানে বিভব থাকবে। দেখেছে? প্রথম কেস হলো এটা। এরপরে আমরা নেক্সট হচ্ছে তড়িৎ বিভব। তো দেখলাম, তো বিভব মানে কি? তার মানে অ্যাকচুয়ালি কিন্তু কার্য, কিন্তু একক আধানের উপরে কার্য। ওকে, এরপরে নেক্সট হচ্ছে আমাদের বিন্দু আধানের জন্য তড়িৎ বিভব। হেডলাইন: বিন্দু আধানের জন্য তড়িৎ বিভব। বিন্দু আধানের জন্য তড়িৎ বিভব মানে কি? আমি প্রথমেই বলেছি যে এখানে কোনো তড়িৎ ক্ষেত্র নেই। দেখ, এখানে কোথাও তড়িৎ ক্ষেত্র নেই। ওকে, এইবার আমি কি করছি, এইখানে একটা কিউ আধানকে আনলাম। কোথা থেকে? যেখানে জায়গা থেকে আনলাম, অসীম থেকে মনে করা হলো। তাহলে এই আধানটাকে আনতে কোনো কার্যই হচ্ছে না, কোনো বিভব নেই কিন্তু। ওকে, এইবার এই আধানটা আনার পরে এর আশপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। এটা যদি প্লাস আধান হয়, তাই মনে আছে এই বলরেখাগুলো এরকম হবে, মনে আছে? তারপরে চারিদিকে তড়িৎ ক্ষেত্র আছে। যদি এটা মাইনাস আধান হয়, বলরেখাগুলো এরকম ভিতরের দিকে হবে, তারপরে চারিদিকে তড়িৎ ক্ষেত্র আছে। তাহলে আমি যখন এই আধানটাকে আনলাম, তখন কোনো কার্য নেই, কিন্তু এটা আনার পরে আশপাশে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। এই তড়িৎ ক্ষেত্রের জন্য আমি যদি আবার একটা আধানকে নিয়ে আসতে চাই, তার উপরে কার্যটা হবে, এর জন্য বিভব থাকবে। মানে এই আধানটার জন্য এখানে একটা বিভব পাওয়া যাবে, এই আধানের জন্য এখানে একটা বিভব, মানে একক ধনাত্মক আধান আনতে কার্য পাবো, মানে এখানে বিভব আছে। তাহলে প্রথমে যখন কোনো আধান নেই, এই ফাঁকা জায়গায় কোনো আধান নেই, কোনো বিভব নেই, যে একটা আধান আনলাম মানে আশপাশে বিভব আছে, মানে কেন অন্য কোনো আধানকে আনতে গেলে কার্য করতে হবে। বুঝে গিয়েছে? তো প্রথমে এই আধানটা আনা হলো। এইবার আমি কি করব, এখান থেকে এই পয়েন্টের নাম দিলাম পি পয়েন্ট। এই পি পয়েন্টের দূরত্ব কত? এই আর দূরত্ব, এখান থেকে এটা দূরত্ব আর দূরত্ব, ঠিক আছে? এই আর দূরত্বে আমি বিভব জানতে চাই, আর দূরত্বে। তো কি করছি আমি, অসীম, এটা মনে কর অসীম, অসীম থেকে একটা কিউ ড্যাশ প্লাস কিউ ড্যাশ আধান আমি এখানে আনতে চাই, ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল কর, এই আর দূরত্বে আমি কিউ ড্যাশ আধান আনবো। তাহলে এক কাজ করি, আর তো একটা নির্দিষ্ট দূরত্ব, আমি এটা যে কোনো দূরত্ব ধরে নিই। এখান থেকে এক্স দূরত্ব, মানে এই জায়গায়, এখান থেকে এক্স দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে, বা হ্যাঁ ঠিক আছে, তড়িৎ বলের মান কত হবে।
মনে কর এই কিউ ড্যাশ আধানটাকে আমি এইখানে নিয়ে আসলাম, তাহলে এই আধানটা এর উপরে কত বল কাজ করছে বলতো? এক্স দূরত্ব আছে কিন্তু সিজিএসআই করি। এই দেখ, আমরা আবার বলছি প্রথম থেকে, এই শুধু কিউ আধানটা আছে এর জন্য বিভব বার করছি, এখন এখানে আর কোনো আধান নেই। ওকে, এবার বলছে এই ই বিন্দুতে বিভব কত। ওকে, তো আমরা কি করছি, অসীম থেকে কিউ ড্যাশ আধানকে আনছি, আনতে আনতে এই জায়গায় এনেছি, এখন এখানে পৌঁছায়নি, তাহলে এখানে আনতে আনতে এই জায়গায় যখন আনলাম তখন এর উপরে বল কত কাজ করছে, এই কিউ ড্যাশ আধানের উপরে কত বল কাজ করছে বলতো? আচ্ছা, কিউ ইন্টু কিউ ড্যাশ বাই কিউ1 কিউ2 বাই আর স্কয়ার, এই বল কাজ করছে। এইবার দেখ এই বলটা কোন দিকে কাজ করছে, এটা তো প্লাস ধরেছি, তাহলে ও নিজের প্লাস, এটাকে যার যেটাকে আনছি ওটা প্লাস, তাহলে বল কোন দিকে বল কাজ করছে? প্লাস প্লাস কি বিকর্ষণ করছে, মানে বলটা এ বাইরের দিকে কাজ করছে, কিন্তু আমাকে আনতে হবে ওটাকে কোন দিকে, ভিতরের দিকে। তাহলে মনে কর এখান থেকে আমি ডিএক্স দূরত্ব ভিতরে আনবো, এই দিকে আনবো, তাহলে এক্ষেত্রে ডি ডব্লিউ কার্য কত হবে, বল ইন্টু সরণ, ভেক্টর দিতে হবে। কার্য মানে কি, বল ডট সরণ ডট গুণ, হয়েছে? এটা সমান সমান কত হবে বল, লেখ করার খাতাতে লেখ। এবারে দেখ ডট গুণ মানে কি, কি হয়, এফ ডিএক্স কস থিটা হয়, কস কত ডিগ্রি হবে, পরস্পর বিপরীত দিকে 180 ডিগ্রি, তার মানে কি মাইনাস এফ ডিএক্স, তাহলে ডব্লিউ হচ্ছে মাইনাস এফ ডিএক্স। তাহলে ডব্লিউ কত হবে, কার্য কত হবে, ইন্টিগ্রেশন এফ ডিএক্স, ডব্লিউ হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে। লিমিট কি হবে, কোথা থেকে আনছি, অসীম থেকে এই আর দূরত্বে আনছি, আমি যেখানে বার করছি সেখানে, অসীম থেকে আর পর্যন্ত আনছি। ঠিক আছে, তাহলে বল ডব্লিউ সমান, তাহলে আমার কি হবে, এফের ভ্যালু বসিয়ে দে, মাইনাস ইনফিনিটি টু আর কিউ ইন্টু কিউ ড্যাশ বাই এক্স স্কোয়ার ডিএক্স হলো। এবার ইন্টিগ্রেশন করলে কি হবে, মাইনাস কিউ ইন্টু কিউ ড্যাশ বাইরে আসলো, ইন্টিগ্রেশনের ভিতরে শুধুমাত্র 1/x স্কয়ার dx থাকবে, সমান সমান। আচ্ছা, 1/x স্কয়ারের ইন্টিগ্রেশন জানিস, ইন্টিগ্রেশনের ফর্মুলা মনে করে দিচ্ছি না, x টু দি পাওয়ার n dx, এটা সমান হবে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। ওকে, তাহলে আমার কাছে 1/x স্কয়ার মানে x টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে ইন্টিগ্রেশন হবে x টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1, মানে x টু দি পাওয়ার মাইনাস 1 বাই মাইনাস 1 মানে মাইনাস 1/x। তাহলে আমি 1/x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে মাইনাস 1/x আসবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, q ইনটু q ড্যাশ 1/x ইনফিনিটি টু r হয়ে গেছে 1/x স্কয়ারের ইন্টিগ্রেশন মাইনাস 1/x। প্রয়োজন হলে ইন্টিগ্রেশনের এটা লিখে নেন, গ্রাফে লিখে নেন। আচ্ছা, এটা সমান সমান কি হবে, q ইনটু q ড্যাশ, প্রথমে আপার লিমিট 1/r মাইনাস x এর জায়গায় লোয়ার লিমিট 1/ইনফিনিটি কি হয়, 1/ইনফিনিটি কি হয়,
এই ডব্লিউ কি এসছে কিউ ইন্টু কিউ ড্যাশ বাই আর। তাহলে এই বিন্দুতে কিউ আধান, এই বিন্দুতে কিউ ড্যাশ আধান রাখলে কার্য হচ্ছে কিউ ইন্টু কিউ ড্যাশ বাই আর। যেটা কার্য সেটা স্থিতিশক্তি। আমরা বিভব লিখেছি হেডলাইন, তবুও একটুখানি হালকা করে লিখে নিই। অতএব পি বিন্দুতে স্থিতিশক্তি, এটা সে কি এসছে কিউ ইন্টু কিউ ড্যাশ বাই আর, এরকম কিছু একটা এসছে, এটাকে বক্স করা আছে। এবার পি বিন্দুতে বিভব কি করবো, বিভব ভি মানে তো ডব্লিউ বাই যে আধান টেনেছি কিউ ড্যাশ সমান সমান, তাহলে কত আসছে কিউ বাই আর। বিভবের কে বক্স করে দেওয়া কিউ বাই আর। এটা তো সিজিএস, তাই না? সিজিএস এসআই হলে কি হবে, এসআই হলে কিছুই না 1/4 এখানে ওই 1/4 এপসাইলন নট গুণ হয়ে যাবে 1/4 এপসাইলন নট কিউ বাই আর। বক্স করে দিলাম, এটা ব্র্যাকেটে লিখছি এসআই। বিভবের রাশিমালা এটা আছে একটা বিন্দু আধানের জন্য, ঠিক আছে? তো এখানে একটা জিনিস খেয়াল কর, আমরা কি করছি, আমরা বল দিয়ে করেছি। এটা বল দিয়ে করলে প্রথমে স্থিতিশক্তি আসবে, স্থিতিশক্তিকে আধান দিয়ে ভাগ করলে আমরা বিভব পাবো, বুঝে গিয়েছে? আমরা যদি সরাসরি বিভব বার করতে চাই সেটাও হবে। কি করে? আমরা এখানে এফ না বার করে ই বার করবো, তখন আমরা প্লাস কিউ ড্যাশ আধান নিয়ে আসবো না, তখন আমরা +1 আধান নিয়ে আসবো। আর ডেফিনেশনে তো সেটাই বলছে যে অসীম থেকে একক ধনাত্মক আধানকে আনতে যে কার্য তাকেই তো তড়িৎ বিভব বলে। তাহলে যখন +1 আধান তখন এফ এর জায়গায় ই লিখবো। তাহলে ই এর মান এখানে কত হবে, ই হচ্ছে কিউ বাই এক্স স্কয়ার। ওকে, এই বিন্দুর জন্য এখানে তাহলে তখন ডাইরেক্ট বিভব লিখতে পারি, ডব্লিউ লেখার প্রয়োজন নেই। তাহলে বিভব ভি সমান হবে ইন্টিগ্রেশন অসীম থেকে আর ই ডট ডিএক্স। ঠিক আছে, ই এর মান কিউ বাই এক্স স্কয়ার, এটা ডট গুণের জন্য মাইনাস আসবে, কিউ বাই এক্স স্কয়ার ডিএক্স। এবার এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে, কিউ ইন্টু 1/x ইনফিনিটি টু আর হাতে কিউ বাই আর। বুঝে গিয়েছে? এইভাবে আমরা করতে পারি। তার মানে আমরা বিভব বার করতে গিয়ে কার্য ছাড়াও আমরা বিভব বার করতে পারবো। কি করে? এই ই এর সাহায্যে, বল ইউজ করবো না। তখন ই মানে হচ্ছে একক ধনাত্মক আধান আনা হচ্ছে, আর একক ধনাত্মক আধানের উপরে ক্রিয়াশীল বলকেই তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য না। তাহলে আমরা ডাইরেক্ট ই থেকে করে নেব, এর পরের গুলোটাই করি। প্রথমটা আমি জাস্ট এক কার্য দিয়ে করব। তাহলে এটা তো গেল আমাদের বিন্দু আধানের জন্য। ওকে, তড়িৎ বিভব। তার একটা দুটো কোশ্চেন প্র্যাকটিস করি, তারপরে আমরা আবার অন্যগুলোর জন্য বিভব বার করবো, থিওরি করবো। এইখানে বিভব বার করবো। আচ্ছা, এই সিজিএসএ টেনিএসি আধান, এর 20 সেন্টিমিটার দূরত্ব আছে। এটাতে মনে কর এটাতে 20 এসি আধান, বা এটাতেও +10 করে। দেখো এর মধ্যবিন্দুতে কোশ্চেন হচ্ছে, মধ্যবিন্দুতে তড়িৎ বিভব কত, এর মাঝখানে।
দেখ এখান থেকে আমরা বিভব বার করার ফর্মুলাটা কি দেখি, এইখানে একটা কি উপাদান আছে, এখান থেকে আর দূরত্বে ভি এর মান হচ্ছে কিউ বাই আর। তাহলে বিভব বার করতে গেলে কি লাগে, বিভব বার করতে গেলে লাগে একটা আধান এবং দূরত্ব, দুটো জিনিস লাগে। তাহলে আমি এইখানে বিভব বার করছি, তাহলে এই আধানের জন্য একটা বিভব পাবো V1, কত হবে বলতো 10 বাই এর দূরত্ব 10 সেন্টিমিটার, 10 বাই 10 মানে কত 1 ESU বিভব, ঠিক আছে 1 ESU বিভব। আর এই বিন্দুর জন্য এখানে বিভব বার করবো V2 কত, এটাও 10 বাই 10 1 ESU বিভব। আচ্ছা বিভব কার্য থেকে এসছে, তো কার্য বাই আধান, কার্য স্কেলার রাশি, আধান স্কেলার রাশি, তাহলে বিভব স্কেলার রাশি, আর স্কেলার রাশি সর্বদা যোগ হবে, টোটাল মানে যোগ করা, ওকে। অতএব মোট বিভব হচ্ছে V1 প্লাস V2, সর্বদাই যোগ হবে, কখনো বিয়োগ হবে না। তাহলে এখানে 1 প্লাস 1 ESU বিভব লিখতে হবে, ওকে, ESU আধান নয়, 2 ESU বিভব। এখানে অঙ্ক করতে গেলে কয়েকটা জিনিস আমরা নোট করে আকারে লিখি, তারপর অঙ্ক করতে দেখবে আর সুবিধা হবে। আমি জাস্ট এই ফর্মুলাটা প্র্যাকটিসের জন্য অঙ্কটা দিয়েছি। তো নোটের ভিতরে কি লিখবো, ছবি আঁকি আঁকো। প্রথম নোটের ভিতরে দেখছি এইখানে প্লাস কিউ আধান আছে, ওকে, এখানে প্লাস কিউ আধান আছে। এই প্লাস কিউ থেকে আর দূরত্বে, এই জায়গায় পি বিন্দু, আর দূরত্বে বিভব ভি এর মান কিউ বাই আর। এসআই হলে 1/4 পাই এপসাইলন নট থাকবে, ওটা সবসময় জুড়ে থাকবে। এইবার যদি এখানে মাইনাস কিউ আধান থাকে, ওকে, মাইনাস কিউ আধান থাকে, তাহলে এখান থেকে আর দূরত্বে এই পি বিন্দুতে বিভবের মান হবে মাইনাস কিউ বাই আর। কি করে এটা মাইনাস হলো, এই মাইনাস চিহ্নটা কি অর্থ বোঝাচ্ছে সেটা ঠিক আছে। এখানে কখনোই প্লাস কিউ আধানের জন্য প্লাস, মাইনাস কিউ আধানের জন্য মাইনাস নয়। কেন, আমাদের পৃথিবীর এই যে ভর আছে, ভর m, এখান থেকে আর দূরত্বে বিভব হচ্ছে gm বাই r মাইনাস। কেন মাইনাস, এখানে তো ভর পজিটিভ, মাইনাস মাইনাসের জন্য যদি মাইনাস হতো তাহলে এই ভরের জন্য এটা প্লাস হতো, এটা তো ভর তো প্লাস, তাহলে মাইনাসের জন্য মাইনাস নয়। এই মাইনাস চিহ্নটা কেন, এটা প্রশ্ন আছে, এই মাইনাস চিহ্নটা কেন দেখি। আমরা বিভব কিভাবে বার করেছিলাম, এটা প্লাস কিউ আধান, এই যে এখানে মনে কর আমি একক ধনাত্মক আধানকে অসীম থেকে আনছি, ঠিক আছে। এর ফলে বল কোন দিকে কাজ করছিল, প্লাস প্লাসকে বিকর্ষণ করে, বল এই দিকে কাজ করছে, আমি আনছি অসীম থেকে এই দিকে, তাহলে সরণ কোন দিকে, ডিএক্স এই দিকে, তাহলে আমি ডট ডিডব্লিউ ইকুয়াল টু ই ডট ডিএক্স করলাম। আর যেহেতু দুটো বিপরীত দিকে তাই ই ডিএক্স cos 180 মানে মাইনাস হলো। বিপরীত দিকে হওয়ার এইদিকে বলো, বিপরীত দিকে হওয়ার কারণে এখানে মাইনাস এসছে, বুঝে গেছে। আর এই মাইনাসের কারণে যে ইন্টিগ্রেশনের ভিতরে 1/x² এর ইন্টিগ্রেশন -1/x, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়েছে, তাই বিভব প্লাস এসছে, ওকে। এবার যদি এটা মাইনাস আধান হতো তাহলে কি হতো, তখন তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হতো, ভিতরের দিকে হতো, এই একই দিকে, মানে সরণ যেদিকে ই সেই দিকে। তাহলে এই ক্ষেত্রে এটা ডটটা তখন ডট গুণ প্লাস হতো, আর ডট গুণ প্লাস হওয়া মানে এই মাইনাসটার জন্য ইন্টিগ্রেশনের মাইনাসের জন্য মাইনাস থাকতো, বুঝে গিয়েছে মাইনাস কেন আসছে। কিন্তু দেখ এখানে আমাদের উত্তর কি হবে, এই মাইনাস চিহ্নটা কি বোঝাচ্ছে, দেখ প্রথম কেসটাতে দেখ এইটাকে যখন আনছি একক আধানকে প্লাস আধানকে আনছি,
প্লাস প্লাসকে বিকর্ষণ করে, মানে কি বলের বিরুদ্ধ কার্য, বলের বিরুদ্ধ কার্যকে কি হয় পজিটিভ, তাই পজিটিভ। আর এখানে প্লাস ওয়ান আধানকে যখন আনছি, এখানে আকর্ষণ বল, আকর্ষণ বল হচ্ছে বল দ্বারা কার্য, বল দ্বারা কার্য কি হয় নেগেটিভ হয়, তাই নেগেটিভ। এই কথাটা বলতে হবে। আমি জাস্ট ইন্টিগ্রেশনের এটা বলে দিলাম, কিন্তু আমাদের উত্তরে কি হবে সেটা হচ্ছে মাইনাস কিউ আধানের জন্য বিভব ঋণাত্মক হয়, কারণ এক্ষেত্রে বল দ্বারা কিন্তু কার্য হয়, বল আকর্ষণ হলে বল দ্বারা কিন্তু বল দ্বারা কিন্তু কার্য। তাহলে নেগেটিভ চিহ্নটা কি ইন্ডিকেট করছে, নেগেটিভ চিহ্নটা ইন্ডিকেট করছে এক্ষেত্রে বল দ্বারা কার্য হয়েছে। যেহেতু মহাকর্ষ বল আকর্ষণ বল, তার ক্ষেত্রে নেগেটিভ বিভব আছে। যেখানে আকর্ষণ সেখানে বিভব নেগেটিভ, স্থিতিশক্তি নেগেটিভ। যেখানে বিকর্ষণ সেক্ষেত্রে বিভব পজিটিভ, স্থিতিশক্তি পজিটিভ। কিন্তু এখানে আমরা শর্টকাটে মনে রাখতে পারি প্লাস আধানের জন্য বিভব প্লাস, মাইনাস আধানের জন্য মাইনাস, এটা আমরা শর্টকাটে মনে রাখতে পারি। ঠিক আছে, বিভবের একক তড়িৎ বিভব, তড়িৎ বিভবের একক কি হবে? দেখ বিভব ভি সমান পেলাম কি, হ্যাঁ এসআই যদি করি 1/4πε0, আবার কি কিউ বাই, তাহলে রেখা কি হতে পারে? সরি আর্স ভুল করলাম। এখানে একটা জিনিস দেখতো, ই সমান হয় 1/4πε0 কিউ বাই আর স্কয়ার, মানে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে অতিরিক্ত একটা আর নিচে এক্সট্রা আছে। আর তড়িৎ ক্ষেত্রের একক ছিল নিউটন পার কুলম। তাহলে এর একক কি হবে? নিউটন পার কুলম তো একটা হবে, নিউটন পার কুলম তো একটা হবে, আর একটা কি আছে কম আছে। তো কম করতে গেলে কি করে কম করতে হবে? দেখ এইখানটায় দেখ, এই যে এখানে যদি আমি আর দিয়ে গুণ করে দিই তাহলে তো আর কমে যাবে, তার মানে এখানে একটা মিটার, নিউটন পার কুলম মিটার। এটাকে আমরা ডাইরেক্ট বলছি ভি বা ভোল্ট। তাহলে তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট। এমনি তো জানিস ভোল্ট কত ভোল্টেজ কারেন্ট বলিস না, ভোল্ট ভোল্ট তোরা পরিচিত। আর কি সিজিএস একক, একটু এসআই দেখলাম, এসআই সিজিএস এ কি হবে? দেখ ইএসইউ বিভব, ইএসইউ বিভব। 1 ভোল্ট ইজিক্যাল টু 1/300 ইএসইউ বিভব। এটা মনে রাখবে, 1 ভোল্ট মানে 1/300 ইএসইউ বিভব। এরপরেরটা হচ্ছে আহিত কোলক বা
আয়তঘনক বা নিরেট পরিবাহী গোলক গোলকের জন্য তড়িৎ বিভব। গোলক এবং পরিবাহী গোলক একই জিনিস, কেন দেখি। আগে এটা বোঝার চেষ্টা করি। গোলক মানে হচ্ছে স্ফেরিক্যাল শেল, মানে ভিতরটা ফাঁকা। তাহলে এইখানে একটা স্ফেরিক্যাল শেল আছে, এটা আধান দিয়ে দিলাম। তাহলে আধান কোথায় থাকবে বলতো? একদম বাইরে চলে যাবে, বাইরের সারফেসে। কারণ কি? এরা পরস্পরকে কি করছে? বিকর্ষণ করছে। আর পরিবাহী নিরেট গোলক মানে কি? একদম পুরোটাই লোহার বল। তো আমি এখন কিছু লিখিস না, এর ভিতরে এরকম আধান দিয়ে দিয়েছি। কি হবে বলতো? এই আধানগুলো পরস্পরকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে ওরা কোথায় চলে যাবে? সারফেসে চলে যাবে। তার মানে এর ভিতরে শূন্য স্থান, এর ভিতরে লোহা আছে, লোহা মানে লোহার বল, তা সত্ত্বেও পুরো আধানটা পুরো সারফেসে। তাহলে দুটো দেখতে একই রকম না? এর ভিতরেও আধান নেই, এর ভিতরেও আধান নেই। তাই এর যা আসবে তড়িৎ ক্ষেত্রের মানে তড়িৎ বিভব যা আসবে এর সেম আসবে। নিরেট পরিবাহী গোলক হলে, যদি পরিবাহী না হয়, কোনো কুপরিবাহী হয়, অন্তরক পদার্থ হয়, তাহলে কিন্তু এই দুটো সমান হবে না। তখন ওর ভিতরে আধান দিলে আধান ওখানেই থেকে যাবে, কারণ আধান এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। বুঝে গিয়েছে? তাই নিরেটের মধ্যে যদি পরিবাহী নিরেট হয়, তাহলে সেটা কিন্তু খোলক বা স্ফেরিক্যাল শেল একই জিনিস। তো যাই হোক, তাহলে আমরা খোলক বলেছি। তাহলে খোলকে আমাকে কি করতে হবে? এরকম করে আধান নিতে হবে। কেস 1 হবে, প্রথমে আমরা বাইরে বার করি। ওকে, তো কেস 1 হচ্ছে বাইরে, খোলকের বাইরে। বাইরে মানে স্মল আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। তাহলে এই ব্যাসার্ধ ক্যাপিটাল আর। বাইরে বলতে কোথায়? এই খোলকের বাইরে কোন এক বিন্দুতে বিভব বার করছে, এই জায়গায় আর দূরত্বে। আর স্মল আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। এখানে বিভব বার করা হোক। রুলস কি? বিভব ভি সমান কি পাবো? ইন্টিগ্রেশন অসীম থেকে আর বিন্দুতে কত আধান আনতে হবে? একক ধনাত্মক আধান। আর একক ধনাত্মক আধান আনছি বলে এফ এর জায়গায় ই লিখছি, ই ডট ডিএক্স। বল ইনটু সরণ। একক ধনাত্মক আধানের বলটাকে ই বলা হয়। এইবার ডট গুণ করলে কি হবে? মাইনাস হবে না, কারণ প্লাস তো। এই আমি যেটা আধান দিয়েছি, একটি আধান দিয়েছি, এই কিউ এর আধান প্লাস ও প্লাস, দুটোই প্লাস করলাম। তাহলে কি হবে? মাইনাস ইনফিনিটি টু আর ই ডিএক্স। ডট গুণ মাইনাস হয়ে যায়। cos 180 ডিগ্রি লিখবো, cos 180 লিখবো। ডাইরেক্ট মানে বুঝে পেয়েছিস? এবারে কি করতে হবে? ই এর মান বসাতে হবে। বলতো পরিবাহী খোলকের বাইরে ই এর মান বার করা হয়েছিল তোদের? খোলক করা হয়নি? সেই খোলকের বাইরে ই এর মান কি ছিল? মনে নেই? যা কিউ বাই এক্স স্কোয়ার বা কিউ বাই আর স্কোয়ার ছিল না? ছিল না? কিউ বাই আর স্কোয়ার খোলকের বাইরে। খাতা দেখে উল্টালে মানে পড়া রেডি হয়, মাথার মধ্যে থাকা মানে পড়া রেডি। ঠিক আছে? মানে কি হচ্ছে? মানে বইয়ের জিনিসই আবার খাতায় ঢুকছে, তাহলে আমার পড়া কিন্তু হচ্ছে না। পড়া কখন হবে? যখন আমি যখনই বলবো বাইরে ই এর মান কত, যদি বলতে পারিস কিউ বাই আর স্কয়ার, তাহলে তোর পড়া কমপ্লিট।
মানে পড়েছিস, আর যদি বলতে না পারিস মানে এখনো পর্যন্ত পড়া রেডি হয়, তাহলে বল কি হবে? এই একে এক কাজ কর, মাইনাস ডিকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আস, সে একই তো গল্প। এবার ইন্টিগ্রেশন করতে পারবি? একটু আগেই তো করলাম, আমি এইখানে করছি মাইনাস কিউ, এইটাকে ইন্টিগ্রেশন করলে কত হয়? মাইনাস ওয়ান বাই এক্স। আচ্ছা প্লাস করে দিই, মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইনফিনিটি টু আর, তাহলে কি আসলো? কিউ বাই আর ই আসলো, আর ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো। আচ্ছা আমি এক লাইন বেশি করছি, না কি মানে ওয়ান বাই আর মাইনাস ওয়ান বাই ইনফিনিটি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট কিউ বাই আর, তাহলে এটা তো জিরো, এটা হলো সিজিএস। এসআইতে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ বাই আর, সেম আসলো বিন্দুটার মতো। কেন বলতো সেম আসলো? কারণ যখন আমি কোনো আহিত বস্তুর বাইরে ই বা ই তড়িৎ ক্ষেত্র হোক বিভব বার করি, তখন বাইরে যখন বার করা হয় তখন এটাকে সমস্ত আধান এর কেন্দ্রে জমা আছে ধরে একটা বিন্দুতে ধরা যায়, তাই বিন্দুর সঙ্গে সেম মিলে যায়। ঠিক আছে, এবার টেস্ট 2 করা যাক। টেস্ট 2 তলের উপরে, তলে এই এক কাজ করতো, এটাকে ভি না লিখে ভি ও লিখ, ও ফর আউট, মানে আউট বাইরে, ভি ও বাইরে, ও ফর আউট বা ও ইউটি আউট লিখতে পারি। এবার হচ্ছে তলে, তলের উপরে, তলের উপরে ছবি কোনটা হবে? এটা ছবিটা উপরে লিখি, দেখ আয়তক্ষণক এটা হলো আর ডিসটেন্স, এইখানটায় আমি বার করছি, এই জায়গায়। তাহলে স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, তাই তো? আমি এক কাজ করতে পারি, অসীম থেকে এবার ক্যাপিটাল আর আনতে হবে, তাহলে এটাকে সব ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, হ্যাঁ ক্যাপিটাল আর করে দিলে এখানে ফাইনালি ক্যাপিটাল আর চলে আসবে এখানে। তাহলে আমি ওটা কিছু না করে এক কাজ করি, লাস্টে যে টার্মটা এসছে ভি সমান সমান কিউ বাই স্মল আর, এটাকে ক্যাপিটাল আর করে দিই স্মল আর এর জায়গায়, তাহলে তো হবে। সারফেসের উপরে ভি এর মান হবে এটা। কি করে বার করলাম বলতো? ইন্টিগ্রেশন করে, বা আগেরটা যেটা ইন্টিগ্রেশন করেছি সেই ইন্টিগ্রেশনের মধ্যে স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপরে কেস হচ্ছে তলে, তো হলো ভিতরে। 3 নম্বর কেসে ছবিটা আঁকবি, প্রত্যেকটা ছবি আলাদা আলাদা হবে, 3টে কেসে। এটা হচ্ছে ভিতরে, ভিতরে এখানে স্মল আর স্মল আর লেস দ্যান ক্যাপিটাল, ভিতরে হচ্ছে আর এর থেকে ভিতরে মানে মনে করে এইখানে, এই জায়গায়, এই জায়গায়, এই ভিতরে একটা বিন্দুতে বিভব বার করছে। ভিতরের কেসটা কি হয় বলতো? কে বলতে পারি দেখুন, ভিতরে বিভব কি হয়? কত হবে আর1 ভিতরে বিভব? কত হবে বলতে পারবি? আমার একটা আইডিয়া কর।
আগের কোনো নলেজ দিয়ে। আচ্ছা বিভব কি করে বার করবো ভিতরে? ভি সমান সমান কি লিখবো? ইন্টিগ্রেশন অসীম থেকে কোথায় নিয়ে আসবে এবার? এই অসীম থেকে আর বিন্দুতে স্মল আর ই ডট, তাই তো? কে বলতে পারে বল তোদের মধ্যে ভিতরে কি হবে? ই এর মান ওরা মিস করলে হয় এভাবে। তুই কদিন মিস করেছিস? তাহলে দেখ আমরা ভিতরে ই জিরো দেখেছিলাম, তাই তো? ভিতরে ই জিরো মানে তাহলে কার্য কিন্তু জিরো নয়। কারণ কি? কারণ কি আবার বল। অসীম থেকে সারফেস পর্যন্ত আনতে আমার একটা কার্য হবে, ঠিক আছে? তারপরে সারফেস থেকে ভিতরে কার্যটা জিরো। ওকে, দরজাটা লাগিয়ে তাহলে দেখ আমরা কি করছি। দেখ ইন্টিগ্রেশন করে এটাকে কি করে বার করব? আমরা একটা জিনিস বুঝতে পারছি যে অসীম থেকে সারফেস পর্যন্ত আনতে যে কার্যটা হয়েছে সেটাই তো বিভব হবে। অসীম থেকে সারফেস পর্যন্ত আনতে যে কার্য, একক আধানের উপর কার্যকে বিভব বলে, সেটা ছিল কিউ বাই আর। তার মানে এটার বিভব কিউ বাই আর আসবে, এটা তো বুঝে গেছি। এটা তোরা মুখস্থ করে নিতে পারো, কিন্তু ইন্টিগ্রেশন করে ওটা কি করে আনবো সেটা একটু দেখি। দেখ এই ইন্টিগ্রেশন আমরা কি করছি। দেখ প্রথমে আগে ডট কোনটাকে সরাই, মাইনাস ইটিএক্স। ওকে, এইবার দেখ আমি এই ই এর মান কত বসাবো ইন্টিগ্রেশনে? ই এর মান কত বসাবো? ই এর মান কত বসাবো? 1/x²। কেন না 1/x² নয়? দেখ এদিকে খেয়াল কর, অসীম থেকে বাইরে পর্যন্ত ই কিউ/x², তারপরে ভিতরে ই জিরো। তাহলে আমি কি করব? লিমিটটাকে প্রথমে অসীম থেকে সারফেস পর্যন্ত করে নেব। প্লাস প্লাস করেছি, কিন্তু প্লাস মানে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। প্লাস আর থেকে এবার এখান থেকে আর এ যাব, বুঝে গিয়েছে? তাহলে আমি ইন্টিগ্রেশনটাকে দুটো লিমিটে ভেঙে নিলাম। সে গল্প বলেছিলাম মনে আছে? 10 তলা পর্যন্ত গাঁথবো। তাহলে প্রথম 1 তলা থেকে 4 তলা, 4 তলা থেকে আবার 10 তলা, এভাবে আমি লিমিটে ভেঙে নিতে পারি। 1 থেকে ডাইরেক্ট 10-এ না গিয়ে 1 থেকে 4, 4 থেকে 10 এইভাবে ভাবতে পারি। তাহলে আমি কি করলাম? অসীম থেকে আর পর্যন্ত দিলাম, প্লাস আর থেকে এই যে এখান থেকে স্মল আর পর্যন্ত দিলাম, ঠিক আছে? এবার যখন দুটো লিমিটে ভেঙে নিয়েছি তখন দেখ এই পার্টটা তো বাইরে, তাহলে বাইরের জন্য ই কি হবে? কিউ/x²। আর এর ভিতরে তো ই এর মান 0, তাহলে এটা একেবারে 0 লিখে দিই, ই 0 বসিয়ে দিয়েছি। বাস হয়ে গেল। এবার ইন্টিগ্রেশন এটা তোরা করতে পারবি। এটাকে দুটো লিমিটে ভেঙে দিয়েছি। তাহলে দেখ এটাকে আমি ইন্টিগ্রেশন করলে কি হবে? মাইনাস 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 প্লাস হয়ে গেল, q/q * 1/x ইনফিনিটি টু ক্যাপিটাল আর, q/ক্যাপিটাল আর। আর এটাকে আমরা লিখতে পারি যেহেতু ভিতরে in, ইন মানে ভিতরে, সাফিক্সে লিখে দিই ইন মানে ভিতরে। তাহলে ভিতরে হচ্ছে q/r, বুঝে গিয়েছে? আর এসআইতে লিখবো 1/4πε0 q/r, এটা হলো এসআই।
আমরা থিওরি করছি মানে আমরা থিওরি আসবে তা নয়, কিন্তু কিভাবে বিভব বার করতে হবে সেটা শেখা। কোনো একটা কিছু বলে দিল একটা অন্য প্রবলেম, বিভব কিভাবে বার করতে হবে সেই নিয়মটা শেখার জন্য আমরা থিওরিটা পড়ছি। আমাদের প্রশ্ন তো এমসিকিউ আছে, কিন্তু ফাইনাল টার্মটা থাকবে, ফাইনাল টার্মটা মুখস্থ রাখতে হবে, কিন্তু কিভাবে বিভব যে বার করতে হয় সেটাও আমাদের শিখতে হবে। এর থেকে গ্রাফটা অঙ্কন করতে হবে। গ্রাফ অঙ্কন করতে কেমন পারি দেখি। গ্রাফ অঙ্কন কর। গ্রাফ কেমন হতে পারে বল। গ্রাফ কেমন হবে 1 আর 0 থেকে শুরু হচ্ছে গ্রাফ। কেন্দ্রে বিভবের মান কত? এই ভিতরে বিভবের মান কত? ভিতরে ইন q/r। কেন্দ্রে বল একটু যাকে দেখলাম ভিতরে হচ্ছে q/r। কেমন হবে বল বল আর বার বিরাট করতে পারছিস? নিচে থেকে শিখতে পারলে নিচে করতে পারলে বিরাট ব্যাপার। এই ভিতরে কনস্ট্যান্ট আমি স্মলার দিয়েছি, এখানে কোনো স্মলার আছে? তার মানে এটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের গ্রেড কেমন হয়? সমান্তরাল হয়। এই যাবে কত দূর যাবে? ক্যাপিটাল আর পর্যন্ত। তারপরে সারফেসের বাইরে গেলে ডিএস এর একই সেম মান সারফেসের পরে, যে আউটপুটে যাচ্ছে মানে আউটপুটে বলছে আউট বাইরে যাচ্ছে, বাইরে যে যাচ্ছি ই ইজিক্যাল টু কিউ বাই স্মল আর হয়ে গেল। মানে কি আর স্মল আর এর সঙ্গে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে সেটা কমে যাবে। গ্রাফ কিন্তু ইম্পর্টেন্ট। ওকে question সঙ্গে এক কাজ করি, আমি এটাকে 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব নির্ণয় করে। কেন্দ্রে বিভব নির্ণয় করে। আমি কোশ্চেন সহজের জন্য মানে কর্ণের ভিতরটাকে 10 সেন্টিমিটার ধরেছি। হবে দেখ বিভব বার করার সূত্র আবার বলছি। একটি আধান কিউ আছে, এখান থেকে আর দূরত্বে বিভব ভি হচ্ছে q/r। তাহলে এখানে 4টি আধান আছে, মানে এই 4টি বিভব পাওয়া যাবে। তাহলে এইটার জন্য বিভব এখানে দরকার v1 10 বাই এদের দূরত্ব 10 মানে 1 ESU বিভব। ঠিক আছে। আচ্ছা এই বিন্দুটার জন্য বিভব v2 সমান কত হবে? -90 লিখতে হবে, কিন্তু কারণ আমরা সাইন দেব মাইনাস আধানের জন্য বিভব মাইনাস q/r -2 ESU বিভব। v3 কি হবে? এই যে এটার জন্য, তার মানে 10 বাই 10 মানে 1 ESU বিভব।
ভি ফোর হবে সেম, এটা 10 বাই 10 1 ইএসসি বিভব। এবার বলেছিলাম বিভব সবসময় যেহেতু স্কেলার রাশি, এটা লিখে একটা জায়গায় নোট করে লিখে নে, বিভব স্কেলার রাশি। তাহলে v1 প্লাস v2 প্লাস v3 প্লাস v4, তাহলে যোগ করলে কত হচ্ছে 1 মাইনাস 2 প্লাস 1 প্লাস 1, তাহলে শুধু 1 ইএসসি বিভব। বুঝে গিয়েছে? তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম কি যে এ বিভব হচ্ছে 1 ইএসসি। বিভব শুধু যোগ করবি, কখনোই ভেক্টরের মতো আকর্ষণ বিকর্ষণ এইদিকে ওইদিকে কাজ করতে যদি করেছিস তা অবস্থা শেষ। এরপরে দেখ হেডলাইন কর, সমকেন্দ্রিক একাধিক গোলকের জন্য বিভব। ছবি দেখে ভয় লাগবে, কিন্তু একটা শিখে দিলে খুব ইজি মনে হবে। এরকম মনে কর, প্রথম একটা খোলক ফুটবল, তারপরে আবার একটা ফুটবল, তার ভিতরে দিয়ে আবার একটা ফুটবল দিয়ে ঢেকে দিলাম, 3টে করছি, বেশি করছি না, ঠিক আছে? 4টে 5টা 10টা থাকতে পারে। এর ব্যাসার্ধ মনে করলাম R1, এর ব্যাসার্ধ মনে করলাম R2, এটার ব্যাসার্ধ মনে করলাম R3। বোঝাই যাচ্ছে R1 সব থেকে ছোট, তারপর R2, তারপর R3। প্রথমটাতে কিছু আধান দিয়ে দিলাম, মনে কর Q1 আধান দিয়ে দিলাম, তারপর এটাতে Q2 আধান দিয়ে দিলাম, তারপর এটাতে Q3 আধান দিয়ে দিলাম, ঠিক আছে? একটাতে আধান দিয়ে দিলাম। এইবার বিভব কোথায় কোথায় বার করব? বিভব মনে কর এখানে এই এ বিন্দুতে বিভব বার করব, এই বি বিন্দুতে বিভব বার করব, এই সি বিন্দুতে বিভব বার করব, এই ডি বিন্দুতে বিভব বার করব। এ বিন্দুতে বিভব কত হবে সেটা বার করব। আচ্ছা, দূরত্বগুলো কি কি ধরবো? এ বিন্দুর দূরত্ব ধরবো আর এ, এরকম করে এ বিন্দুর দূরত্ব ধরবো আর এ, বি বিন্দুর দূরত্ব ধরবো আর বি, এইভাবে। তাহলে প্রথম কেস, এই ছবিটা এঁকে নিয়ে কেস 1 করছি। কেস 1 হচ্ছে যে এ বিন্দুতে বিভব, এ বিন্দুতে আমি বিভব বার করব। আর এ বিন্দুর দূরত্ব কেন্দ্র থেকে এখান থেকে এই দূরত্বটা, এ বিন্দুর দূরত্ব ধরলাম S1R। তাহলে এই বিন্দুর বিভব কত হবে বার করতে দেখি কেমন পাচ্ছি। আমি ছবিটা দুটো একটা শিখে দিলে পরেরটা তোরা মনে হচ্ছে করতে পারবে। কি করে বার করা যায় দেখ, এখানে একটা জিনিস দেখ, গল্পটা দেখ। এই হবে না ভয় করলে একটা কোশ্চেন করতে 3 ঘন্টা বের। এক কাজ করি, আমরা একটু আগেই গোলকের ক্ষেত্রে বিভব বার করেছিলাম। সেক্ষেত্রে কি করেছিলাম দেখ, এই যে গোলকের ব্যাসার্ধ আর আগে গোলকটা বুঝে নিলাম, তারপর ওখানে যাচ্ছি। গোলকের ব্যাসার্ধ আর গোলকের বাইরে এই জায়গায় বিভবের মান হচ্ছে কিউ বাই এই গোলকের আধান বাই এই দূরত্বটা। বুঝে গিয়েছে? ব্যাস, মুছে দিই। সারফেসের উপরে বিভব হচ্ছে এই গোলকের আধান বাই ব্যাসার্ধ, ঠিক আছে? এবার দেখ, মুছে দিলাম। এবার ভিতরে দেখছি, ভিতরে কি হবে? এই গোলকের আধান বাই দূরত্ব নয়, ব্যাসার্ধ।
ভিতরে দেখ কি আছে, ক্যাপিটাল আর আছে। তাহলে ভিতরে হলে ব্যাসার্ধ, বাইরে হলে দূরত্ব, যে দূরত্বে পাবো। তাহলে এ বিন্দুটা প্রতিটা খোলকের বাইরে, এরও বাইরে, এরও বাইরে, এরও বাইরে। তাহলে বাইরে হলে দূরত্ব হবে, বাইরে হলে দূরত্ব হবে। তাহলে দেখ এর বিভব, বিভব তো কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে এর বিভব এই খোলকটার বাইরে আছে, তাহলে এর আধান, আমি শুধু এইটাকে দেখতে পাচ্ছি আর বাকিকে দেখতে পাচ্ছি না, এর আধান বাই এখান থেকে দূরত্ব প্লাস এর জন্য বিভব দেখব, এর আধান, এই খোলকটার আধান ডিভাইডেড বাই এর, এই খোলকটার কেন্দ্র থেকে দূরত্ব দেবে, আমরা সব কেন্দ্র থেকে দূরত্ব দেবো, এর কেন্দ্র থেকে দূরত্ব আর এই তো দূরত্ব প্লাস এই খোলকটার আধান ডিভাইডেড বাই এর কেন্দ্র, মানে এখান থেকে এর দূরত্ব, ওটা আর ব্যাস কমপ্লিট হয়ে গেল বিভব। এ বিন্দু বিভব বেরিয়ে যাবে, ঠিক আছে। এরপরে বি বিন্দু বিভব করবো, আগে এটা টুকে নেব। এরপরে কেস 2 করলাম বি বিন্দুতে। এই বি বিন্দুর দূরত্ব কত ধরে নি, বি বিন্দুর দূরত্ব ধরলাম আর বি, মানে এইখান থেকে এই দূরত্বটা আর বি, ঠিক আছে। দেখ এবার গল্প দেখ, এই Q1 খোলকের বাইরে না ভিতরে আছে বি বিন্দু, এই প্রথম খোলকটার বাইরে না ভিতরে, বাইরে হলে কি হয়, ওই আধান বাই এখান থেকে দূরত্ব কত আর বি প্লাস প্লাস বল দ্বিতীয় খোলকটার ভিতরে না বাইরে, বাইরে হলে দূরত্ব, তাহলে দ্বিতীয় খোলকটার আধান ডিভাইডেড বাই আর প্লাস Q3 যেটা আছে বাইরের খোলক, তার ভিতরে না বাইরে, ভিতরে হলে কি হবে, ব্যাসার্ধ হবে, কিন্তু দূরত্ব নয়। কার ব্যাসার্ধ হবে, ওই যেটা যে খোলকটার ভিতরে তার ব্যাসার্ধ বাই আর 3, বুঝে গিয়েছে, ব্যাস কমপ্লিট। এইবার তোরা তো নিজের দৌড়ানো শিখে গিয়েছিস, এবার নিজেরা দৌড়া। আচ্ছা দেখ প্রথম দুটোটা বুঝতে পেরেছিস। তাহলে এই বি বিন্দুটা কোন খোলকের ভিতরে, বড়টা, তাহলে যার ভিতরে তার আধান, তার আধান বাই তার ব্যাসার্ধ, সেটার ব্যাসার্ধ হবে, ঠিক আছে। আচ্ছা এইবার কেস, কতগুলো কেস করি, 4টে কেস হবে নাকি 5টা কেস, কেস কেস 3 কর, কোন বিন্দুতে, সি বিন্দুতে বিভব বার কর, সি বিন্দু দূরত্ব আর সি, ওকে। বিভব কি হবে তোরা এবার লিখ, এবার তোরা কর, এবার সম্পূর্ণ তোদের কাজ। সি করে দে, বি এ করে দে, অসুবিধা হবে। বল কি লিখবো, ইন্টার বল, এই বিভব দিছি, হ্যাঁ Q1 by RC, Q1 বাই RC, Q1 বাই RC, আচ্ছা ঠিক আছে, প্লাস Q2 Q2 বাই R2, হ্যাঁ ঠিক, কারণ হচ্ছে এর ভিতরে তো, প্লাস Q3 by RC, Q3 বাই R3, একদম ঠিক আছে, একদম ঠিক, সুন্দর হয়েছে। কেস 4, কেস 4 ডি বিন্দুতে কর, ডি বিন্দুতে আর ডি ধরলাম,
রহমত বলবে তিনটে যে আলো না ক্যাপিটাল Q1 বাই কি হবে ক্যাপিটাল R1, আচ্ছা Q2 বাই কি হবে R2, Q3 বাই R3। তাহলে সবার ভিতরে তো আচ্ছা যদি কেস 5 কেন বলছিলাম এদিকে তাকা সবার কেস হয়ে গেছে। এইবার বলছিলাম মনে কর এই বিন্দু এইখানটা এবার কি হতো এই জায়গাটা এই তলের উপর, হ্যাঁ এটা মনে কর ই বিন্দু, তাহলে এখানে কি করতাম বলতে পারবি এই বিন্দুটা লাস্ট কেস করে নিই ছবিতে ই করে নিয়ে যাই সব ধরনের যেন আমাদের ক্লিয়ার থাকে নলেজ। তাহলে ই বিন্দুতে যদি সঠিক হয় মানে বুঝবো একদম ঠিকঠাক বুঝেছিস। তাহলে ই বিন্দুতে বিভব সরি ই বিন্দু দূরত্ব দেখি হচ্ছে আর ভি সমান সমান কি লিখবো বলে কে বলবে এই তোর নাম কি জানো শ্রেয়া, তোর নাম শ্রেয়া, বল শ্রেয়া বল Q1 by RE ঠিক আছে Q2 by কি হবে Q2 by RE নয় হয়নি Q2 হ্যাঁ Q2 by কি হবে দেখ এদিকে খেয়াল কর আরবি কোথায় পেলি আরবি কোথা থেকে পেয়েছে মাথা ইউটিউবে ক্যাপিটাল আর্ট হবে আরবি কোথায় এখানে আমি কোথায় বার করছি ই পয়েন্টে আর কোন বিন্দুতে বার করছি ওর উপরে ইতে দেখ আবার বলছি ওই জন্য এটা করলে ভালো হয়েছে দেখ এই ই বিন্দুটা Q1 এর বাইরে বাইরে হলে এই দূরত্বটা আর কত ক্যাপিটাল আর্ট না ওটা ক্যাপিটাল R2 হবে তো ওটা সরে ওই জন্য বলেছি নাকি। এবার দেখ Q2 বাই কি হবে Q2 সারফেসের উপরে তো সারফেসের উপরে তাই R2 হবে না R2টা এখানে যেহেতু R2টা যেহেতু RE তাই RE লিখ বলতে পারি কিন্তু বুঝে বলতে হবে তোরা বুঝে বলিস বলে আমি বললাম RE বলতে হবে কিন্তু এখানে বুঝেছিস কিনা সেটা দেখছি না। এখানে কিন্তু সারফেসের উপরে হলে ব্যাসার্ধ হয় দেখ সূত্রটা দেখ সারফেসের উপরে তো ব্যাসার্ধ হয় তাহলে R2 হবে আর প্লাস কি হবে Q3 বাই কি হবে R3 হ্যাঁ এটা তো ভিতরে বুঝে গিয়েছে তাহলে তলের উপরে হলে ব্যাসার্ধ ভিতরে হলেও ব্যাসার্ধ ব্যাস কমপ্লিট। তাহলে আমাদের কোনকের দিয়ে আর কোনো প্রবলেম আসার সম্ভাবনা নেই বিভাগ সব কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে। কটা বাজে রে হ্যাঁ 12টা